আসুন, এই লাল শাকের চালটা দিয়ে টক আপনাদের খাওয়াবো, নারকেল বাটা দিয়েছি। দারুণ তো, লাল শাকের টক হচ্ছে আজকে। হ্যাঁ, দারুণ ব্যাপার। বাহ, কালারটা তো দারুণ হয়েছে গো। নারকেল বাটে। মা কোথায় গেল? মা, কিরে, তুমি এখানে কি করছো? আমি গোটা ঘর সারা খুঁজছি, মা কোথায় গেলে, মা কোথায় গেলে? আরে সবজি বিক্রি করতে এসেছিল। ও তাই? একটা খালি হাতে ছুটে চলে গেছি, সে ঝুড়িতে সাজিয়ে দিয়ে দিই। বাহ, দারুণ। কি কি এনেছো মা? কাকিমা তুমি নিয়ে যাও, লাল শাক নিয়ে যাও, টক করবে চালটা বাহ, দিয়ে। তুমি কিন্তু অনেকদিন থেকেই বলছিলে সুমিরে তুই লাল শাক আনবি তো, লাল শাক আনবি তো। আর এই তুই তো বৃষ্টিতে আনলি না, বৃষ্টিতে তো বসেই না বাজার ঠিকঠাক ভাবে। হ্যাঁ, যদিও বাজার বসে, সব দোকানগুলোও বসে না, আর শাকটাও ঠিকঠাক পাওয়া যায় না। এখানে বিক্রি করতে এসেছি না? আমি বাহ, দারুণ তুমি নিয়ে যাও, আমি ঝুড়ি দিচ্ছি, পরে দিবে। দারুণ। আর ঝুড়িটা হচ্ছে সেই দোকানের। বাহ, ভালো করেছে, ভালো করেছে। রিক্সাতে বিক্রি করতে এসেছিল না? বাহ, দারুণ। আর লাল শাকগুলো বেশ ছ্যানছ্যানে, ফ্রেশ একদম, দারুণ দারুণ। বাহ, আর কি কি নিয়েছো? এটা না, আর চালটা নিয়েছো? বাহ, আর ডাঁটি কচু নিয়েছো। আর ওটা কি কুমড়ো? বাহ, কুমড়া আমার অল্প করে দাও, কুমড়া ভালো হয়েছে। মা কি করবে তাহলে আজকে লাল শাকের? টক বানাবো চালটা দিয়ে। দারুণ, লাল শাকের টক। আর কালকে তো বৃহস্পতিবার, পেঁয়াজ টেঁয়াজ খাওয়া হবে না, নিরামিষে। দারুণ হবে। মানে আজকের টকটা কিছুটা রাত্রে খাবো, দিয়ে রেখে দেবো, কালকে আবার খাবে। মানে পরের দিনের টকটা না আরো দারুণ লাগে খেতে। আর এদিকে দেখো মা, এই যে সে উপস্থিত হয়ে গেছে ফুটফুটি, বিরাট শিকারি। আলে ওই আয় আয়, সে একটা কি ও, দেখেছি। কি একটা দেখছে। তো যাই হোক মা, চলো হচ্ছে রান্নাটা করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি চল, স্কুল টাইম হয়ে। সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এইটা, তাই আমি একটা পিঁড়া নিয়ে চলে এসেছি। নিচে তো বসতে পারি না, সেই জন্য একটা পিঁড়া নিয়ে চলে এসেছি। এই পিঁড়াতে বসলাম, যে বটিটা নিয়েছি, বটিটা নিলাম, একটা ঝুড়ি নিয়েছি। আর এটাতে তো সব কিছু আছে, শাক টাক সব আছে। এত ভালো লাগে না এখানে বসতে, এটা আমার একটা ফেভারিটের জায়গা। এই শাকগুলো নিলাম, ভালো করে ঝেড়ে নিব শাকগুলো। পরিষ্কার শাক, সবগুলোই পরিষ্কার। একটু চেরটা একটু কেটে দিব, ভালো করে চেরটা একটু কাটতে হবে, চের আছে না, ছোট ছোট এগুলো খোসা শাক, লাল খোসা। বিক্রি করতে এসেছিলো, দিয়ে বললো, আমি তো ছুটে গেছি, খালি হাতে চলে গেছি। দিয়ে বললো, বৌদি তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে এই ঝুড়িটা নিয়ে যাও। ঝুড়িতে দিয়ে দিলাম, এইভাবে বড় বড় করে কেটেছি, বড় বড় করে কেটে নিব। কুমড়া নেব, অল্প করে কুমড়া নেব, সরু সরু করে কাটতে হবে। এই যে নিলাম দাঁঠি কচু, অনেকে দাঁঠি কচু বলে, আমরা সারু বলি। এই যে সরু সরু করে এইভাবে লম্বা লম্বা করে নিয়ে নেব। নিয়ে নিয়েছি, এটাও চালটা, এই উপর ফেরাটা আমি বাদ দিয়ে দেব। এবারে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, এরপর ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি, যে চালতাটা নিয়েছি এটাকে থেতো করতে হবে একটু, এইখানে রাখলাম, নিয়েছি। এটা আস্তে আস্তে করে একটুখানি থেতো করে দিলাম। এরপর দিয়ে দিলাম তেল, দেব 5 ফোড়ন, কুমড়া, দাঁঠি কচু এবং পেঁপে কেটে রেখেছিলাম না, দিয়ে দিলাম। এগুলো সব আগেকার দিনের রান্না। মামার বাড়ির থেকে আমার প্রচুর চালতা গাছ হয়, তাই না? হ্যাঁ, সেদিকে চালতা, চালতা, নারিকেল অনেক অনেক, তারপর হচ্ছে যে বাদাম, কাজু বাদাম। সেদিকে কাজু বাদামে মানে লাইনের পর লাইন শুধু কাজু বাদাম গাছ। হ্যাঁ, হলুদ দিয়ে দেবো, লবণ। এটা না সেই আগেকার দিনের রান্না, এখন আর এগুলো একদম কেউ আর মানে এগুলো সময় হয় না, সময় নেই, রান্নাও করে না, অনেকে জানেও না। না। দিয়ে দিলাম, খুলে দেখবো, এই যে কত সুন্দর ফুটছে দেখুন। লাল শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম না, জল একটু নেই। এরপর আমি দিয়ে দেবো চারপাশে।
এরপর শাকটা দেখুন সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর। নারকেল বাটা দিয়ে দেব। এই শাকের টকে না নারকেল বাটা দিলে খুব সুন্দর লাগে। সেই আগেকার দিনের আমার মা ঠাকুমা আরও বানাতেন এই নারকেল, এই লাল শাকের নারকেল বাটা দিয়ে টক, চালতা দিয়ে, লাল শাক দিয়ে, গাঠি কচু আর কুমড়া টুমড়া এগুলো দিয়ে টক। আমি স্কুলে খেয়ে যেতাম, এইভাবে রান্না করতেন আমি দেখেছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, এরপর খাবারের জন্য আমি নামিয়ে নেব। এর জন্য নামিয়ে নেব। আমি কিন্তু মিষ্টি দিইনি, আপনারা পারলে মিষ্টি দিতে পারেন। আমরা খাই না তাই মিষ্টি দিলাম না, আপনারা পারলে মিষ্টি দিতে পারেন। এরপর আমি খাবারের জন্য নামিয়ে নিলাম। এরপর দিয়ে দেব ভাজা বড়ি, বড়ি ভেজে রেখেছিলাম না, এরপর দিয়ে দিলাম।